আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2022-এর ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস 1773 থেকে 1947 সাল। বিষয়টির কোড হচ্ছে 24-15-05। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 26/5/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, নিজামত বলতে কি বুঝো? সামরিক ও আইন শৃঙ্খলা বজায় রাখার শাসন ক্ষমতাকে নিজামত বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো তৃতীয় নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। চতুর্থ নম্বর, নিয়ামক আইন কে? নিয়ামক আইন হলো 1773 খ্রিস্টাব্দের ভারত সংক্রান্ত ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত একটি আইন। 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন কোনটি? ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসের প্রথম লিখিত আইন হল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। 6 নম্বর প্রশ্ন, কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়? রেগুলেটিং বা নিয়ন্ত্রণকারী আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। 7 নম্বর প্রশ্ন, পিট কে ছিলেন? উইলিয়াম পিট ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 8 নম্বর প্রশ্ন, কখন প্রথম সনদ আইন পাশ করা হয়? 1793 খ্রিস্টাব্দে প্রথম সনদ আইন পাশ করা হয়। 9 নম্বর প্রশ্ন, লাইসেন্স ফায়ার কথাটির অর্থ কী? কথাটির অর্থ হলো মুক্তবাজার অর্থনীতি। 10 নম্বর প্রশ্ন, শেষ সনদ আইন কবে পাশ করা হয়? শেষ সনদ আইন 1853 সালে পাশ করা হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোম্পানি শাসনের অবসান হয় কবে এবং কিভাবে? 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে। 12 নম্বর প্রশ্ন, কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক অধিকার বিলুপ করা হয়? 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলুপ করা হয়। 13 নম্বর প্রশ্ন, প্রথম ভারত সচিব কে ছিলেন? প্রথম ভারত সচিব ছিলেন স্ট্যানলে। 14 নম্বর প্রশ্ন, কাইজার ই কিং হিন্দ কার উপাধি ছিল? কাইজার ই হিন্দ মহারানী ভিক্টোরিয়ার উপাধি ছিল। 15 নম্বর প্রশ্ন, প্রজাস্বত্ব আইন কত সালে প্রবর্তন করা হয়? প্রজাস্বত্ব আইন 1885 সালে প্রবর্তিত হয়। 16 নম্বর প্রশ্ন, অ্যালান অক্টোভিয়ান হিউম কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন ব্রিটিশ সিভিলিয়ান। 17 নম্বর প্রশ্ন, কোন আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়? 1909 সালের ভারতীয় কাউন্সিল আইনে মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 18 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কখন গঠন করা হয়? সাইমন কমিশন 1927 সালে গঠন করা হয়। 19 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘায়িত আইন কোনটি? ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘায়িত আইন হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। 20 নম্বর প্রশ্ন, লর্ড মাউন্ট ব্যাটন কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটন ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর। 21 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীনতা আইন কখন পাশ করা হয়? ভারত স্বাধীনতা আইন 1947 সালে 18 জুলাই পাশ করা হয়। 22 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন অবসান হয়? 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত ব্রিটিশ শাসন আইন অবসান করা হয়। 23 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারত ব্রিটিশ শাসনের অবসান হয়? 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। 24 নম্বর প্রশ্ন, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করে। 25 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কখন পাশ করা হয়? 1784 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোড কে? 1793 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 48টি রেগুলেশন বা আইন জারি করে, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। 27 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম ভারতের সচিব পদ সৃষ্টি করা হয়? 1858 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম ভারতের সচিবের পদ সৃষ্টি করা হয়। 28 নম্বর প্রশ্ন, মরলি মিন্টু কে ছিলেন? মরলি মিন্টু ছিলেন যথাক্রমে ভারত সচিব ও ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল। 29 নম্বর প্রশ্ন, 1916 সালে
কেন বিখ্যাত? 1916 সাল ঐতিহাসিক লৌহ চুক্তির জন্য বিখ্যাত। 30 নম্বর প্রশ্ন, বেঙ্গল প্যাক্ট কি? বেঙ্গল প্যাক্ট হলো 1923 সালে স্বাক্ষরিত হিন্দু মুসলিম সম্প্রীতির একটি চুক্তি। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো এলাহাবাদ চুক্তি 1765 এর ধারাসমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত কি? 3 নম্বর প্রশ্ন, 1793 সালের সনদ আইনের পটভূমি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1813 সালে সনদ আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 1853 সালের সনদ আইনের ধারাসমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণা 1858 এর ভারতীয়দের কি প্রতিশ্রুতি দেন সে সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, 1892 সালে কাউন্সিল আইনের ধারাসমূহ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটন পরিকল্পনা কি ছিল? আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, 1765 সালে প্রবর্তিত দ্বৈত শাসন প্রকৃতি বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, নিয়ামক আইন ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের 1784 এর প্রধান ধারাসমূহ বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন, খেলাফত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, দেওয়ানি এর গুরুত্ব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনের যে কোনো 3টি ধারা উল্লেখ করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো কি কি কারণে রেগুলেটিং অ্যাক্ট 1773 পাশ করা হয়েছিল? এই আইনের প্রধান ধারাসমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 1874 সালে পিটের ভারত শাসন আইনের পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1873 সালে সনদ আইনের ধারা ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1909 সালের মর্লি মিন্টো আইনের ধারা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 1916 সালের লৌহ চুক্তিতে অন্তর্ভুক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1923 সালের বেঙ্গল প্যাক্টের শর্তাবলীসমূহ আলোচনা করো এবং এর ব্যর্থতার কারণসমূহ উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারত স্বাধীনতা আইনের ধারাসমূহ বিশ্লেষণ করো। 9 নম্বর, এলাহাবাদ চুক্তি 1765 এর ধারাসমূহ ব্যাখ্যা করো। এই চুক্তির গুরুত্বসমূহ বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, 1813 সালের সনদ আইনের ধারা ও গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, 1858 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, 1861 সালে ভারতের কাউন্সিল আইনের ধারা ও গুরুত্বসমূহ আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হলো 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।